হুম। কি করতেছো তুমি? এই যে এখন বাড়িতে কাঁকড়া নিয়ে আসছিলাম ওই যে। মাশাআল্লাহ, ওই দিন কাঁকড়াটা খুব দারুণ ছিল। কাঁকড়াগুলো তো খুব তাজা। এই যে কোত্থেকে আনছো তুমি এগুলো? এই যে শান্তিনগর থেকে। কত টাকা করে নিছে? 280 টাকা কেজি। মাশাআল্লাহ, অনেক দিন খুব ভালো হয়েছে। এই সন্ধ্যার সময় বাইরে খাওয়ার জন্য ছেলেও অনেক ইয়ে করে, আর তুমিও মাঝে মধ্যে বলো যে বাইরে যেয়ে খাবো, বাইরে যাওয়া খাবো। এই কাঁকড়া বাইরে যেয়ে খাইতে আপনাদের স্কাই ভিউতে কত টাকা গেছিল আমাদের? স্কাবে তো আমরা 600 করে খেয়েছিলাম। ওখানে দিত কয় পিস? দিন তো 7 পিস 8 পিস। একটা মানে কয়টা কাঁকড়া দিত? মনে হয় 2টা কাঁকড়া দিত। বড় সাইজের 2টা কাঁকড়া হইতো। হ্যাঁ। হ্যাঁ। তো এখন তো মাশাআল্লাহ এগুলো তো খুব তাজা পাইছো তুমি। অনেক সুন্দর বড় বড় কাঁকড়া। আর এখানে টক বড়ি এনেছিলাম আজকে। কয়দিন টক বড়ি মিষ্টি বড়ি আনতে তার ভালো লাগে। খুব ভালো করছো। আমার না খুব টক বড়ি খাইতে মন চাইছিল আমার। আর কালকে রাত্রে আমি ঘুমাই নাই, তোমাকে একটা ভিডিও আমি দিছি, তুমি দেখো তোমার টেলিগ্রামে। তুমি জানো যে তোমাদেরকে ঘুমে রাইখা আমি যে শান্তিনগর চলে গেছি। কখন? হ্যাঁ, তো সারা রাত কালকে তুমি আমার চা খাওয়াইছো। চা খাওয়াইয়া তুমি আমাকে ঘুমাইতে দাও না। তুমি জানো যে আমি সন্ধ্যার পরে যদি চা খাই তাহলে আমার ঘুম হয় না, এই জন্য চা খাইছি অল্প করে। আমি অনেক মজা হয়েছে এটার জন্য না দিছিলাম, অল্প একটু না দিছি। এই অল্প একটু চা খাইছি। বাসায় আসার পরে যে তুমি আবার আমাকে দুধ চা দিলা আবার অনেকগুলো। আমি দুধ চাটা মজা মজা হয়েছে, আমিও খেয়ে ফেলছি। আমি সারা রাত ঘুমাই নেই। পরে ভাবলাম যে না, একটু ওয়ার্কআউট করি, একটু হাঁটা করি। প্রায় 2 কিলোমিটার আমি হাঁটছি। আমার ঘড়িতে ট্র্যাকিং দেখা যাচ্ছে 2 কিলোমিটার আমি হাঁটছি। এই 4টার দিকে বের হয়েছি, 5টায় বাসায় আসছি। আরে তুমি জানো না, তুমি ভিডিওতে দেখো আমাদের এরিয়ার মধ্যে, তুমি জানো না Z+ সিকিউরিটি, পিএম মোদির পিএম যারা আছে, যারা ভিআইপি সিকিউরিটি আছে, তাদের চাইতে আমাদের এখানে সিকিউরিটি অনেক বেশি। রাত্রে শুনছিলাম, রাত্রে একবারে শুনলাম করছে কুকুরে যে গেউ গেউ করছে। না না না, ওটা আমার সাথে না, আমার দেখছে আর আমি আইডি কার্ড দেখাইছি যে দেখেন আমি এই এলাকার। আইডি কার্ড দেখানোর পরে আমাদের আর কিছু বলে নাই। আর যদি হওয়াতের মধ্যে ডাকাত ঢুকে ঢুকতো তাহলে কোনো সমস্যা নাই। আমার ওই সিকিউরিটি গার্ডরা ছিল, ওদেরকে ডাক দিলেই হইতো। 100-র উপরে কুকুর আছে, তুমি জানো? কেউ জানে না। আমি চুপে যায়া তোমার। হ্যাঁ, তোমরা ঘুমাইতেছো, কি করবো? তোমরা সবাই ঘুমাইতেছো। এখন তোমাদের ঘুমের তো আর ডিস্টার্ব করতে পারি না। আমি এই 24 ঘন্টার গতকালকে 24 ঘন্টায় 1 ঘন্টাও ঘুমাই নাই। এখন এই যে আমি অফিসে গেলাম, অফিস থেকে আসলাম দুপুরবেলা, আজকে ছুটি নিয়ে চলে আসছি। কিন্তু এখন আমার কাছে খুব খারাপ লাগতেছিল। পরে ভাবলাম যে না, বাসায় চলে যাই। এখন বাসায় আসছি, আমার আয়সা দেখি যে তুমি বিএপি খাওয়ার ব্যবস্থা করছো, দারুণ। কিন্তু যে নারকেল আনছি আবার 3টা, আসলে নারকেল খাওয়া যায় না, তো 3টা নারকেল নিয়ে। এটা কত দিয়ে আনছিলা? 3টা নারকেল নিছে 220 টাকা। 220 টাকা? ভালো, দেখ ভালো হয়েছে। তুমি না গ্রাম থেকে না খেজুরের গুড় আনা হয়েছে, তোমার খালামণির বাসা থেকে দিয়েছিল। খালামণির বাসা থেকে খেজুরের গুড় দিছে। এখন এগুলা দিয়ে নারকেল দিয়ে মুড়ি দিয়ে খাবে। ছেলেও পছন্দ করে, বিশেষ করে নারকেল দিয়ে। হ্যাঁ, আমিও আসলে ওই দিন কালকে একবার আমার খুব মন চাইছিল যে নারকেল দিয়ে খেজুরের গুড় খাবো। দেখ ভালো হয়েছে তুমি নিয়ে আসছো। ওই দেখো কি করে, কামড় দিচ্ছে। এমন করতেছো কেন? মাছ খাবার দিছো? খাইছে মাছ, 1 প্যাকেট দিছি না, আজকে সিদ্ধ করে দেই না হরে। দেখ দেখি তো ওই কাঁকড়াগুলো একটু দেখাও তো। এই যে কাঁকড়াগুলো আমাগো, ওই দেখো। ও হরে দিছে। সিফটির মধ্যে কেমনে দিছে? বাঁধা আছে কিন্তু নখগুলো তো তাজা। দেখ সবগুলো তাজা, একদম তাজা। ও এটা দিয়ে দারুন। ছেলে খুব খুশি হবে, ছোট বোনটাও খুব খুশি হবে। আফসানাও খুশি হইব। হ্যাঁ, কাঁকড়াটা হইলে তোমার ওই দিন যে আমরা কাঁকড়া খাইছিলাম খুব ভালো লাগছে, রুটি দিয়া, নান রুটি দিয়া। নান রুটি দিয়ে কাঁকড়া খুব ভালো লাগে। তো তুমি আরো 1 কেজি নিয়ে আসতা, আমি তাহলে বুঝতে পারিনি আমরা এই রোজার মধ্যে মাঝে মধ্যে খাইতে পারতাম। এই কাঁকড়ার, এই বড় কাঁকড়াটা ফুটা হয়ে গেছে, এটাকে আলাদা করে রাখো, এটা আজকে খেয়ে ফেলতে হবে। না সমস্যা নাই, সবগুলো একসাথে এখন কাটবো, কাইটা তারপরে করব, কেটে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রেখে দিব। দেখো কি করতেছে।
কি? ধরো ধরো ধরো, ওরা একটা সিটটি ছেড়ে দিয়ে দাঁড়া। ছেড়ে ধরো, ধরো তো। বড়জন কই? বড়জন ভয়ে মনে হয় দূরে পালাই গেছে। ওটাই চলে গেছে। ওই যে স্যারে আসতেছে, এই যে এই যে এই যে তোমার খাবার। ধরো তো, এই। না, ওর পছন্দ না, ওর পছন্দ না। খাবানো খাবানো, খাবানো তুমি। দেখো দেখি কি করে। ব্যাঙে দাও, ব্যাঙে দাও, ব্যাঙে দাও, ব্যাঙে দাও, ওই যে দাও, ব্যাঙে দাও। আচ্ছা, দেখো তুমি, তোমাকে ভিডিও দিছি আমি, আমি যে বাইরে গেছিলাম, তুমি জানো না আমি আজকে সকালবেলা ডিম খিচুড়ি খেয়েছি। কি? হ্যাঁ, আমি কখনো সকালবেলা খাইতে পারিনি, কিন্তু সারা রাত সজাগ থাকার কারণে আমার খুব ক্ষুধা লাগছে, হাঁটার পরে আমার খুব ক্ষুধা লাগছিল, পরে দেখলাম যে ডিম খিচুড়ি বিক্রি করে, ভাবলাম যে কখনো খাই নাই এভাবে রাস্তার মধ্যে, এখন খাই নাই। মালিবাগ মোড়ে? জি। আল্লাহ, আমরা কই, আর আমি আজকে তেয়ারি রান্না করছি। এই তোমাকে না জানাই আমি যে খেয়ে আসছি, কি করবো, ক্ষুধা লাগছে, এখন সকালবেলা 5টার দিকে উঠে যদি তোমার বলি যে খাবার দাও, তাহলে তুমি কি করবো আমারে? আচ্ছা, আচ্ছা। রাত্রে বাজতেছে এখন আপনার 4:55। আমারে রাত্রেবেলা আমার বোনে ঝিল মসজিদের কাছে নিয়ে চা খাইতে চাইনি, জোর করে চা খাওয়াই দিছে, তারপর আবার বাসা আসার পরে দুধ চাও খাওয়াইছে। আর এখন ওরা সবাই নাক ডেকে ঘুমাইতে আছে, আর আমি সারা রাত না ঘুমাই এখন বাধ্য হয়ে পরে হাঁটতে বেরিয়েছি, একদম শান্তিনগর পর্যন্ত যাচ্ছি। আবার এখান থেকে করে বাসায় যায় দেখি যে ক্লান্ত শরীরে একটু ঘুম আসে কিনা, কারণ সকালবেলা আবার 8টা, 8:30, 9টার মধ্যে আবার বের হতে হবে, অফিসের একটু কাজ আছে। তো এই হচ্ছে মানে বোনদের কাণ্ড, তারা ঘুমাচ্ছে আর আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি। মানুষের জীবন কতটা দুর্বিষহ দেখুন, রিক্সার মধ্যে মানুষ ঘুমাচ্ছে, যে গাড়ির মধ্যে ঘুমাচ্ছে। সকালবেলার খাবার খেয়ে নিলাম, কি আর করবো, সারা রাত যখন সজাগ, ওরা যখন নাক ডাকে ঘুমাইতেছে, সেই জন্য চলে খাবারটা একটু খেয়ে নিলাম। এই যে দেখুন এখন সময় কতটুকু, পাঁচটা 9 বাজতেছে। রোড ঘাটে খুব মানুষ কম, কিন্তু এখন দেখা যাক, আসলে বাসায় এগুলো দেখার পরে জানি না কেমন রিয়াকশন হবে, সবাই ঘুমাচ্ছে। যে দেখেন, শুধু এখানে মানুষজন আছে কারণ একটা গ্যাস পাম্প আছে, সারা রাত গ্যাস নেওয়া হয়। তো ড্রাইভাররা এবং বিভিন্ন যে পথচারী আছে এবং যে রিক্সা ভাইয়ের, যারা ভাইয়েরা আমার রিক্সা চালায়, ওরা খাওয়া দাওয়া করে। তো আমি এখন বাসার দিকে যাচ্ছি, আশা করি পরের ব্লগে এই ভিডিওটা আমার বোন যদি শেয়ার করে, আর যদি আমি বাইচে থাকি তাহলে তো দেখবেন, আর যদি মাইট দেয় তাহলে তো মরছি। এটা হচ্ছে আমার বাসার রোড, এখানে অবশ্য একদম Z+ সিকিউরিটি পাওয়া যায়। এই যে দেখেন, এর আগেও আমি রেখে এসেছি অনেকগুলো। এই একজন, প্রত্যেক বাড়ির সামনে সামনে দেখবেন যে 2-1 জন করে বসা আছে। তারপরে এই আরেকজন এখানে, সরি 2 জন এখানে, ঠিক আছে। সামনে পুরো একদম Z+ সিকিউরিটি।
এই যে এদিকে আছে আরো 3-4 জন, পুরো ফুল ফ্যামিলি আছে এখানে বাচ্চা সহকারে। এই যে দেখতে পাচ্ছেন, এই আরেকজন। এই যে হাই ক্লাস সিকিউরিটি আছে। এই যে আরেকজন, এই যে আরেকজন, সামনে আরো আছে। আমাদের সিকিউরিটি আঙ্কেল ঘুমের মধ্যেই থাকে বেশিরভাগ সময়, কারণ স্পেশাল সিকিউরিটি গার্ড আছে এখানে। তিনজনে একজন। প্রত্যেক মনে মনে পাওয়া যাবে তাদের। এই পর্যন্ত যদি আমাদের মেইন রোড থেকে এখানে হিসাব করি তাহলে অ্যাভারেজে আপনার 100+ কুকুর আছে। প্রত্যেক বাড়ির সামনে 2-1টা করে পেয়ে যাবেন, একদম প্রত্যেক বাড়ির সামনে। এই জন্য সিকিউরিটি আঙ্কেলের তেমন বেশি কাজ নাই। আর ওনাদের নাইট ডিউটি বলতে ওনারা ঘুমটাই বেশি প্রেফার করে। একদম আমার বাসার সামনে এখানেও আছে 2 জন। ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে তো আপনারা কি বলবেন, এই যে দেখেন। এই আরেকজন। তো এখন এই যে বাসায় চলে আসলাম, দেখুন 5টা 20 বাজে। আমি কতটুকু গিয়েছিলাম সেটা এখন আমার জিপিএস ট্র্যাকার, এটা হচ্ছে MI9 Pro। এই যে ঘড়িতে দেখাচ্ছে আমি প্রায় 2 কিলোমিটার হেঁটে আসলাম সকালবেলা। এখন বাজে 5টা। ওকে, আল্লাহ হাফেজ।